শয়তানের ফাঁদে পড়ে কখন যে তার প্রতি মুগ্ধতা অনুভব করা শুরু করেছি ঠিক বলতে পারবো না, কিন্তু এখন আমি হাঁপিয়ে গেছি। আমি বুঝতে পেরেছি এটা যে আল্লাহর সাথে অবাধ্যতা করা হচ্ছে। এখন আমি আল্লাহর জন্য তার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, আমি সম্পর্ক ছিন্ন করতে চাই। কি করব এখন? কিভাবে আমি এই হারাম রিলেশনের ম্যাট্রিক্স থেকে বের হতে পারবো? আমার ইবাদত, পড়াশোনা, ফোকাস সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, প্রতিনিয়ত আমাদের কাছে তোমাদের কাছ থেকে যে প্রশ্নগুলো আসতে থাকে তার মধ্যে কমন প্রশ্ন বা মেসেজ হচ্ছে এগুলো। চলো আজকে এই লুপটা কিভাবে ভাঙবে তা নিয়ে কথা বলবো। হারাম রিলেশনের ফাঁদ থেকে বাঁচতে আমি তোমাকে 10টি টিপস দিচ্ছি, যে 10টি কাজ করলে তুমি এই ম্যাট্রিক্স থেকে বেরোতে পারবে। ফার্স্ট অফ অল, তুমি অন্তরে এটা গেঁথে নাও, যে সুখের জন্য তুমি হারাম রিলেশনে জড়িয়েছ তা আল্লাহর অবাধ্যতার পথ। আল্লাহর অবাধ্যতা করে তুমি কখনো সুখী হতে পারবে না। হয়তো তুমি শর্ট টাইম কোনো ডোপামিন পাবে, বাট আলটিমেট সুখ তুমি পাবে না। বরং তুমি হতাশা, ডিপ্রেশনের সাগরে হারিয়ে দুনিয়া ও আখিরাতে নিজের হাতে নিজেকে ধ্বংস করবে। অ্যান্ড ইউ নাও ফিল দিস রিয়ালিটি। সেকেন্ড স্টেপ হলো, মুভি, নাটক, সিনেমা, ফিল্ম দেখা ইত্যাদি বাদ দিতে হবে, টোটালি বাদ দিতে হবে। আর না হয় তুমি আবার সে হারাম রিলেশনের লুপে পড়ে যাবে। কারণ সাধারণত এই ধরনের ফিল্মগুলো বা নাটকগুলো হারাম রিলেশনের কন্টেন্টের উপর ভিত্তি করে বানানো হয়। থার্ড নাম্বার, তোমাকে আন্তরিকভাবে তওবা করতে হবে, আল্লাহর কাছে মন উজাড় করে কান্না করে তওবা করতে হবে। তুমি যে অবাধ্যতা করেছিলে তার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে এবং কৃতজ্ঞতা দেখাতে হবে। কৃতজ্ঞতা এজন্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেদায়েতের পথ দেখিয়েছেন, হেদায়েতের পথ এনেছেন। ফোর্থ নাম্বার হলো, তাওবা যেহেতু করেছো তাহলে তাকে বিদায়ী মেসেজ দেওয়া, বিদায়ী সাক্ষাৎ করা, বিদায় মিট আপ করা, এগুলো টোটালি বাদ দিতে হবে। এগুলো করা যাবে না একদমই। বিকজ তোমার মনের মধ্যে এটা উকি দিতে থাকবে বা শয়তান তোমাকে এই ওয়াসওয়াসা দিতে থাকবে যে মন ভাঙা তো মসজিদ ভাঙার সমান, রাইট? তাহলে তুমি কেন তার মন ভাঙছো? এছাড়া শয়তান তোমাকে আরো বলবে যে তুমি তো তাকে প্রমিস করেছিলে তুমি তার সাথে সারা জীবন থাকবে, তুমি তাকে এখন ধোকা দিচ্ছ, সে তোমাকে বদদোয়া দেবে। এই ধরনের এগুলো কিছুই না ভাই, এগুলো সব কিছুই শয়তানের এক একটা ফাঁদ, বিরাট একটা ফাঁদ। এগুলো একদম এড়িয়ে চলো, ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। 5 নাম্বার হলো, নিজেকে সময় দাও। হারাম রিলেশনে জড়িয়ে তার মুগ্ধতাকে, তার অনুভূতিগুলোকে, তার মায়াগুলোকে তুমি নিজের অন্তরে যতটুকু জায়গা দিয়েছিলে ঠিক ততটুকু আল্লাহর ভালোবাসা তোমার অন্তর থেকে বিদায় নিয়েছিল। তাই একান্ত নিজেকে সময় দাও, আল্লাহর ইবাদত করো, যাতে তোমার অন্তরে আল্লাহর ভালোবাসাগুলো আবার পূর্ণতা পায়। আর হারাম রিলেশনটা এমন, সেটা ভাঙার পর যত দিন যাবে তার উপর লেয়ার পড়তে থাকবে, আর এক সময় তা একদম সাধারণ হয়ে যাবে, হারিয়ে যাবে। 6 নাম্বার কাজ হলো, তার স্মৃতি মনে পড়ে এমন কোনো কিছুই নিজের কাছে রাখবে না, সব কিছুই মুছে দাও। তার ছবি, মেসেজ, ফোন নাম্বার যা আছে সব কিছু ডিলিট করে দাও। এমন স্থানে যাওয়া থেকেও বিরত থাকো যেসব স্থানে তার সাথে তোমার স্মৃতি রয়েছে। আর যদি একই এলাকায় হয়ে থাকে তাহলে এলাকা পরিবর্তনের ট্রাই করো। 7 নাম্বার হলো, নিজেকে প্রচুর ব্যস্ত রাখতে হবে। পড়াশোনায়, ফ্যামিলিকে টাইম দিতে হবে। এছাড়াও নিজের স্কিল ডেভেলপমেন্ট, ইবাদত সবকিছু মিলিয়ে নিজেকে ব্যস্ত রাখতে হবে। এছাড়াও তুমি এলাকার ইয়ুথদের মাঝে হারাম রিলেশন এইটার বিরোধী ক্যাম্পেইন করতে পারো, অ্যান্টি হারাম রিলেশন ক্যাম্পেইন। 8 নাম্বার অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা সিরাহ অধ্যয়ন করো। পাশাপাশি সাহাবী, তাবেঈ, তাবেঈন, সালাফদের জীবনী এবং উপদেশগুলোকে অধ্যয়ন করা। কোরআন তেলাওয়াত করো এবং কোরআনকে গভীরভাবে বোঝার চেষ্টা করো, কারণ কোরআন তোমাকে আরো বেশি আল্লাহমুখী করে দেবেন। 9 নাম্বার হলো, তাহাজ্জুদের সালাতে আরো মনোযোগী হওয়া। 5 ওয়াক্ত সালাত তো আছেই, পাশাপাশি তাহাজ্জুদের সালাতে যদি আরো যত্নবান হও তাহলে তা তোমাকে এই ধরনের আসক্তিগুলো থেকে বাঁচাতে অনেক বেশি সাহায্য করবে। অ্যান্ড দেন ফাইনাল 10 নাম্বার কাজ হলো, নফল ইবাদতে মনোযোগী হওয়া। তুমি যত বেশি নফল ইবাদত করবে, নফল সালাত আদায় করবে, নফল ইবাদতগুলো করবে, তখন তুমি আল্লাহর নিকটবর্তী হবে তত বেশি। আর যে আল্লাহর নিকটবর্তী তার কাছে দুনিয়ার এই সব কিছুই আবেদনহীন মনে হয়। এই 10টি কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি হারাম রিলেশনের ম্যাট্রিক্স থেকে খুব সহজেই বেরোতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।